হঠাৎ বাড়ছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে চালের দাম কেজিতে 2 থেকে 6 টাকা বেড়েছে। অনেকটা হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম। মোকামমূল্যে চালের দাম বাড়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশেই এখন চালের দাম বাড়তি। এ দফায় মোটা, মাঝারি ও সরু সব ধরনের চালের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে মিলমালিকেরা চালের দাম বাড়িয়েছেন, তবে মিলমালিক ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, বাজারে ধানের সরবরাহ কমায় বেড়েছে চালের দাম। ঢাকার বিভিন্ন বাজার ও দেশের 4টি প্রধান চালের মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, 2 সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে চালের দাম কেজিতে 2 থেকে 6 টাকা বেড়েছে। এবার আমন ধানের ফলন ভালো হলেও ধানের উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে। কিন্তু মৌসুমের এই সময়ে বাজারে চালের দাম এতটা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ দেখছেন না ব্যবসায়ীরা। রাজধানীর কারওয়ান বাজারের চালের দোকান ইসমাইল অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিন বলেন, চালের দাম হঠাৎ বেড়েছে, আর দাম যেভাবে বেড়েছে সেটাকে ঠিক স্বাভাবিক বলা যাবে না। সরবরাহ কমিয়ে বাজারে চালের সংকট তৈরি করার চেষ্টা চলছে বলে মনে করেন এই বিক্রেতা। গতকাল রোববার রাজধানীর পলাশী বাজার, নিউ মার্কেট, কাঁচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক আগে যে মোটা চালের স্বর্ণা ও চায়না ইরি কেজি 50-52 টাকা ছিল, তা এখন কিনতে হচ্ছে 54-55 টাকায়। মাঝারি মানের চালের পাইজাম ও বিআর 28 কেজি 55-58 টাকা থেকে বেড়ে হয়েছে 60-62 টাকা। আর মিনিকেট ও নাজির শাইলের মতো সরু চাল 62-75 টাকা থেকে বেড়ে 68 থেকে 80 টাকা হয়েছে। কিছু সরু চাল অবশ্য বিক্রি হচ্ছে আরো বেশি দামে। চালের বাজারের প্রতি মুনাফালোভী ব্যবসায়ীরা কিছু দিন সংযত ছিলেন, এখন তারা আবার সক্রিয় হয়ে উঠেছেন। এদের থামাতে হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক HR খান বলেন, আমনের উৎপাদন ভালো হলেও রেকর্ড দামে ধান কিনতে হচ্ছে, এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। বছরের শুরুতে ধানের দাম বস্তাপ্রতি বেড়েছে 80 থেকে 100 টাকা। এই ব্যবসায়ী মনে করেন, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে সরকারকে দ্রুত বাজার তদারকিতে নামতে হবে। বস্তাপ্রতি বেড়েছে 80 থেকে 100 টাকা। এই ব্যবসায়ী মনে করেন, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে সরকারকে দ্রুত বাজার তদারকিতে নামতে হবে। এই তদারকি হতে হবে সরবরাহ ব্যবস্থার একেবারে গোড়া থেকে শুরু করে সব পর্যায়ে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে ধান উৎপাদন ভালো হয়েছে এবং খাদ্যের মজুদ পরিস্থিতিও ভালো। মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে গতকাল তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, মিলাররা প্রতিযোগিতা করে ধান কেনায় প্রতিনিয়ত বাজারে ধান চালের অবৈধ মজুদ বিরোধী অভিযান জোরদার করা হবে। এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এ অশুভ প্রতিযোগিতা বন্ধ করতে খাদ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন, মজুদ বিরোধী আইন ইতিমধ্যে পাস হয়েছে, দ্রুত বিধি প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। চালের অন্যতম উৎপাদন এলাকা হিসেবে পরিচিত বগুড়া, সেখানে চালের বাজার এখন অস্থির। স্থানীয় বাজারগুলোতে সপ্তাহ দুয়েকের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের আমন চালের দাম কেজিতে 4 থেকে 6 টাকা বেড়েছে। জেলার ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েকদিনে স্থানীয় বাজারে ধানের দাম প্রতি মণে 40 কেজি 150 থেকে 200 টাকা বেড়েছে। ধানের দাম বাড়ার কারণে মোটা ও সরু চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। দেশের অন্যতম প্রধান চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে গত 2 সপ্তাহে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 3-4 টাকা। স্থানীয় লোকজন মনে করছেন, সংসদ নির্বাচনের সময় সবার মনোযোগ অন্যদিকে থাকার সুযোগে যোগসাজশ করে চালের দাম বাড়ানো হয়েছে। ইফতেখারুল ইসলাম আরো বলেন, ধানের দাম বেড়ে যাওয়ায় চালের উৎপাদন খরচ বেড়ে যায়, তাই স্বাভাবিকভাবেই চালের দাম বাড়াতে হয়েছে। মতো চালের অন্যতম প্রধান উৎপাদন এলাকায় কিভাবে চালের দাম বেড়েছে, সেখানে 10 ধানের দাম বাড়ায় প্রান্তিক কৃষকেরা বস্তায়, তবে তারা মনে করেন যে ধানের দাম 150-500 ব্যবসায়ী বা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে গেছে। তবে দিনভর ঘন কুয়াশার কারণে হাস্কিং মিলগুলোতে বয়লারে সিদ্ধ করা ধান শুকাতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ কারণে চালের উৎপাদন কিছুটা কম হচ্ছে।
জেলার গোপালগঞ্জ বাজারে শুক্রবার ধান নিয়ে এসেছিলেন কৃষক জাহিদুল ইসলাম। তিনি বলেন, বাজারে মোটা ধান কম, কৃষক আগেই বিক্রি করেছেন। বাজারে কেনাবেচায় যাদের দেখছেন তাদের অধিকাংশই মজুদ ব্যবসায়ী। কিছু মিল মালিকের এজেন্টও আছেন, তারা কিনে রাখবেন, পরে বেশি দামে বিক্রি করবেন। দিনাজপুরের বাহাদুর বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক এক চাল ব্যবসায়ী বলেন, মিলে ও বাজারে চালের ঘাটতি নেই, অথচ দাম বাড়ছে। উৎপাদন খরচ বাড়ছে, এটা ঠিক, তবে বর্তমান বাজারে কিছুটা অস্বাভাবিক হারে চালের দাম বাড়িয়েছেন মিল মালিকেরা। কুষ্টিয়া জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, বর্তমানে ধানের ভরা মৌসুম, এই সময়ে চালের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। বড় ধরনের অভিযান পরিচালনা করলে যারা দাম বাড়াচ্ছে তাদের ধরা সম্ভব হবে।